পানি আপনি খাবেন, সেখানে নবীর সুন্নত আছে কি নেই? এক গ্লাস পানি খাবেন, সেখানে কতগুলো সুন্নত আছে দেখেন, আমরা অনেকেই জানি না। নাম্বার 1, দাঁড়িয়ে খাওয়া যাবে না, বসে খেতে হবে। শুধু 2 ধরনের পানি দাঁড়িয়ে খাওয়া যায়। এক হচ্ছে জমজমের পানি, আর এক হচ্ছে অজু করার পরে অজুর অবশিষ্ট পানি, ওটা দাঁড়িয়ে পান করা যায়। এই 2 ধরনের পানি দাঁড়িয়ে পান করা যায়, এছাড়া কোনো পানি দাঁড়িয়ে পান করা যাবে না। হ্যাঁ, যদি বসার ব্যবস্থা না থাকে তখন আপনি দাঁড়িয়ে খেতে পারেন, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পান করা যাবে না। 1 গ্লাস পানি খাবেন, দাঁড়িয়ে পান করবেন না, বসে খাবেন। নাম্বার 2, 1 গ্লাস পানি খাবেন, ডান হাতে নিয়ে খাবেন। নাম্বার 3 নাম্বার পানি খাবেন 3 শ্বাসে খাবেন, 3টে স্টেপে খাবেন, 3 বার নিঃশ্বাস ছেড়ে তারপরে খাবেন। নাম্বার 4 নাম্বার হচ্ছে আপনি পানি খাবেন, পানির পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুনানে আবু দাউদে, সুনানে তিরমিজিতে হাদিস আছে, নাহা রাসূলুল্লাহি আন ইউতানাফফাসা ফিল ইনাই আও ইউনফাকা ফিহি। পানির পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ নাকের দিয়ে যে নিঃশ্বাস ছাড়ি, এই নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়। নাক দিয়ে যে নিঃশ্বাস টানি, তার সাথে অক্সিজেন ঢুকে, নাক দিয়ে যা ছাড়ি কার্বন ডাই অক্সাইড বের হয়। এই কার্বন ডাই অক্সাইড যদি পানিতে যায় আর সেই পানি খাই, তাহলে পেট অসুখ হবে। কার্বন ডাই অক্সাইড মানুষের জন্য ক্ষতিকর। ডাক্তাররা বলে কার্বন ডাই অক্সাইড মানুষের জন্য ক্ষতিকর, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে পানির পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আপনি পানির পাত্রে নিঃশ্বাস ছাড়তে পারবেন না। নাম্বার 5 নাম্বার হচ্ছে স্মরণের পাত্রে, স্মরণের উপর গ্লাসে বা পাত্রে আপনি পানি পান করবেন না। 1 গ্লাস পানি খাবেন, সেখানে নবীর সুন্নত তরিকা আছে, আপনি ডান হাতে খাবেন, বাম হাতে খাবেন না।